ডিসেম্বরেই রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদী। ডিসেম্বর থেকে পথে নামছে বিজেপির যুব মোর্চা এবং সেই কর্মসূচিতেই অংশ নিতে পারেন নরেন্দ্র মোদী। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ দত্ত। অরূপ, আসরে এবার মোদী স্বয়ং? বারবার যেটা আমরা বলছি যে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রের সর্বভারতীয় যে নেতৃত্ব, তার কিন্তু নজর একেবারে পাখির চোখ করে রয়েছে এই রাজ্যের ওপরে। এবং রাজ্যের বিধানসভা নির্বাচনে যতক্ষণ না পর্যন্ত পাশা উল্টাচ্ছে, সেই পাশা উল্টানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। এবং তার ফলে যেটা 2021-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব কিন্তু কার্যত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বিজেপি। এবং ডিসেম্বর পড়তে না পড়তেই, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে কিন্তু মাঠে নামছে যুব মোর্চা। যে যুব মোর্চার মূল যে এই যে কর্মসূচি 1 তারিখ থেকে টানা 19-20 দিন ধরে, তার মধ্যে যেমন রয়েছে বিভিন্ন ধরনের জনসংযোগ, বাড়িতে বাড়িতে দরজায় দরজায় পৌঁছানো, তার পাশাপাশি একাধিক অন্তত প্রতিদিন 1200 করে মিটিং, স্ট্রিট কর্নার, ছোট বড় মাপের বিভিন্ন ধরনের কর্মী সভা করবার নির্দেশ দেওয়া হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে বিজেপিতে। ফলে এই যে তৎপরতা এবং তার সঙ্গে রাজ্য জুড়ে বাইক র্যালি, নানান ধরনের কর্মসূচি নিয়ে তোমার কাছে আবারও আসবো আমরা, কিন্তু একদম নির্দিষ্ট করে জানতে চাইবো, মোদীকে যুব মোর্চার কর্মসূচিতেই অংশ নিতে আসবেন না পৃথক কোনো কর্মসূচি? দেখো, যুব মোর্চার তরফ থেকে সৌমিত্র খাঁ যেটা দাবি করেছেন, রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ দাবি করেছেন যে 12 থেকে 23 তারিখের মধ্যে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সম্ভাবনা যথেষ্টই রয়েছে এবং সেখানে যুব মোর্চার একটি কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা। এক্ষেত্রে কলকাতায় নেতাজি ইন্ডোরের মতো স্টেডিয়াম নেওয়ার পরিকল্পনাও তারা নিচ্ছে, সে ব্যাপারে তারা ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে। তবে প্রধানমন্ত্রীর এই সফর, সেটা যুব মোর্চার কর্মসূচিকে কেন্দ্র করে বা শুধুই দলীয় সফর হবে এমনটা মনে করার কোনো কারণ নেই। নিশ্চিতভাবে তিনি কোনো সরকারি সফরে এসেও তিনি হয়তো দলীয় এই কর্মসূচিতে যোগ দিতে পারেন, এমনটাই বলছে বিজেপি। আর তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। সৌমিত্র বাবু, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। আপনাদের যে কর্মসূচি, যুব মোর্চার কর্মসূচি, সেখানে কি মোদী আসতে পারেন? দেখুন, একটা কথা হচ্ছে যে রাজনীতির ঊর্ধ্বে তো কিছু না। এখন কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় যেভাবে সন্ত্রাস এবং পশ্চিমবাংলায় যেভাবে পুলিশি প্রশাসন, বিরোধী রাজনীতিক নেতা আমাদের উপরে যেভাবে অত্যাচার করছে, তাতে আমরা বারবার আবেদন জানিয়েছি আমাদের প্রাইম মিনিস্টারের কাছে যে আপনি অন্তত একবার আসুন। এবং অমিত শাহজি আমাদের ঘুরে গেছেন এবং আমাদের 2021-এর লক্ষ্যে, আমাদের সংগঠনের লক্ষ্যে আমরা ওনাকে বারবার আবেদন জানিয়েছি এবং উনি তাদের সাড়া দিচ্ছেন এবং তাদের ওনার আসার সম্ভাবনা অনেকটাই প্রবল। সৌমিত্র বাবু, আপনাদের দুয়ারে দুয়ারে বিজেপি যে কর্মসূচির কথা ঘোষণা করা হচ্ছে, ঠিক 1 ডিসেম্বর থেকে ঘোষণা করা হচ্ছে, সেই 1 ডিসেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। প্রশ্ন উঠছে এই কর্মসূচি নিয়ে, কি বলবেন? এটা দেখুন, আমাদের অনেক পূর্বতন, অনেক আগেকার আমাদের এটা বাড়িতে বাড়িতে সম্পর্ক অভিযান। এটা আমাদের সম্পর্ক অভিযানটা আমরা গোটা বছর ধরে চলে এবং 1 তারিখ থেকে আমরা যুব মোর্চা 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছাবো এবং প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের সম্পর্ক অভিযান হবে। মমতা ব্যানার্জি যেভাবে রাজ্য সরকারের সরকারি কর্মচারী নিয়ে এবং শিক্ষকদেরকে নিয়ে যে অরাজকতা সৃষ্টি করবেন, তাদেরকে ভয় দেখিয়ে লোকের বাড়িতে, মানুষের বাড়িতে বাড়িতে নিয়ে যাবেন, এটা ধিক্কার জানাচ্ছি। কিন্তু আমাদের কর্মীরা যাবেন, আমাদের সাথে মানুষ আছে, মানুষরা যাবেন, আমাদের সাথে কোনো সরকারি কর্মচারী যাবেন না। আমরা কাউকে জোর করে নিয়ে যাবো না। আমরা চাই ওনাদের ডিএ হোক, ওনাদের পেনশন বৃদ্ধি হোক, ওনাদের আরো পারিশ্রমিক বাড়ে। কিন্তু মমতা ব্যানার্জি যে শিক্ষকদের উপর অত্যাচার করে, শিক্ষকদেরকে ভয় দেখিয়ে যে সরকার বাড়ি বাড়ি যাবে, এটা একটা খুবই খারাপ এবং পুলিশি সন্ত্রাস দেখানোর জন্য এটা মমতা ব্যানার্জি বাড়িতে বাড়িতে যাওয়ার পর্যালোচনা করছেন, পুলিশি সন্ত্রাস করার জন্য বাড়িতে বাড়িতে নিয়ে যাচ্ছেন। দুয়ারে দুয়ারে প্রশাসনের পাল্টাই কি এই দুয়ারে দুয়ারে বিজেপি? দুয়ারে দুয়ারে বিজেপি, কারণ দুয়ারে দুয়ারে প্রশাসন করতে গিয়ে উনি পুলিশকে সঙ্গে নিয়ে মানুষকে ভয় দেখাতে যাবেন, যাতে মানুষ ভোট দিতে যাতে না পারে। আর আমরা বলবো মানুষ ভোট দিতে চলুন, স্বচ্ছভাবে ভোট হোক। আমরা সেই কারণে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যাবো। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম সৌমিত্র খাঁয়ের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, দুয়ারে দুয়ারে বিজেপির কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কি জানতে পারা যাচ্ছে জানবো আমাদের প্রতিনিধি অরূপ দত্তের কাছ থেকে। অরূপ, এই যে দুয়ারে দুয়ারে বিজেপি, কি পরিকল্পনা করা হয়েছে?
1 তারিখ থেকে 5 তারিখ রাজ্যের সমস্ত থানা বা বিডিও অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি। 5 তারিখ থেকে 12 তারিখ এই জনসম্পর্ক অভিযান, যার পোশাকি নাম হচ্ছে এই দুয়ারে দুয়ারে যাওয়া বা দরজায় দরজায় কড়া নাড়বে বিজেপি। সেখানে সই সংগ্রহ থেকে শুরু করে এবং তাদের সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে প্রতিটি পরিবারের সঙ্গে সংযোগ গড়ে তোলা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত লিফলেট বিলি, তার এ ধরনের একাধিক কর্মসূচি রয়েছে। তারপরে 13 তারিখ থেকে যে 20 তারিখ পর্যন্ত সমস্ত জেলা পরিষদে যে সমস্ত 78,000 যে বুথ রয়েছে, সেই 78,000 বুথে প্রত্যেকটি বুথে কর্মসূচি করতে হবে। কেন্দ্রের কড়া নির্দেশ, মানে যেটা হিসেব করে দেখা যাচ্ছে রাজ্য বিজেপি যুব মোর্চার তরফ থেকে যে তালিকা তৈরি হচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে যে প্রতিদিন গড়ে অন্তত 1000 থেকে 1200 করে স্ট্রিট কর্নার, ছোট বড় মাপের বিভিন্ন ধরনের মিটিং মিছিল করতে হবে এবং প্রত্যেকটি বুথে কর্মসূচি করতে হবে, প্রত্যেকটি বাড়িতে পৌঁছতে হবে, প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রে পৌঁছতে হবে, কর্মসূচি করে জানান দিতে হবে। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা সৌগত রায়। সৌগত বাবু, যে 1 ডিসেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে দুয়ারে প্রশাসন, ঠিক 1 ডিসেম্বর থেকে বিজেপির দুয়ারে দুয়ারে বিজেপি, কি বলবেন? এটাই বলবো যে ইংরেজিতে কথা আছে, ইমিটেশন ইজ দ্য বেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি। কাউকে তোষামত করতে গেলে সবচেয়ে ভালো হচ্ছে তাকে নকল করা। বিজেপি নকল করছে মমতা ব্যানার্জিকে, তা তো মমতা ব্যানার্জিকেই বড় করছে। মমতা ব্যানার্জি একটা অসাধারণ কর্মসূচি ঘোষণা করেছেন, ওরা দেখছেন যে ওদের পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে, সেই জন্যে ওরা ওর প্রোগ্রামটা করার চেষ্টা করছে, তো ওদের কোনো সাফল্য আসবে না। কিন্তু সৌগত বাবু, বিজেপির বক্তব্য তাদের সম্পর্ক অভিযান গোটা বছর ধরেই চলে, সেটাকেই নকল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা জানে না বিজেপির, এরা তো সব নতুন দিন, সবে আরএসএস থেকে এসছে। মমতা ব্যানার্জি আজ থেকে 20 বছর আগে, না প্রায় 30 বছর আগে জনজাগরণ অভিযান করেছিলেন। 93-তে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে যাত্রা শুরু করে। মমতা ব্যানার্জির কাছে এই জনসম্পর্ক ব্যাপারটা সরকারে থাকার সাথে যুক্ত না। উনি যখন বিরোধী দলে ছিলেন তখনও সারা বাংলা ঘুরে জনসম্পর্ক করেছেন। সুতরাং ওরা বিজেপি কি করে, নতুন সব লোক, আমি জানি না। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাঁকুড়ার খাতড়ার সভা, সেখান থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দুয়ারে দুয়ারে প্রশাসন কর্মসূচি। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনে নেব। বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু আমি তোমায় বলবো ব্লকে ব্লকে যে পরিষেবাগুলো এখন পড়ে আছে আমি পাইনি। আগামী 1 ডিসেম্বর থেকে আর গান্ধীজি তিরোধান দিবস 30 জানুয়ারি পর্যন্ত দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে থাকবে। দুয়ারে দুয়ারে